এখনকার ছেলে মেয়েদের রুচি সম্পূর্ণ আলাদা। এখনকার ছেলে মেয়েদের রুচি আলাদা হয়েছে। তবে হ্যাঁ, মাকে ঠিক হতে হবে। মা যদি ঠিক হয়, এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, মা মেয়েকে ছোট ড্রেস কিনে দিচ্ছে না বলে মেয়ে সুসাইড করেছে, বুঝলেন? ঠিক আছে, কি বুঝলেন? এখনকার ছেলে মেয়েদেরকে তার মা সাজায় কি না? আপনারাও আপনাদের ছেলেদেরকে সাজান, কিন্তু এখন সাজটা পুরো উল্টো হয়ে গেছে। হয়েছে কি না? এখন বাজারে আপনি দোকানে জামা কাপড় কিনতে যাবেন, এখন ছেলেদের নজর কোন দিকে জানেন? যেটা কাটাকুটি ফাটাফুটি সেই দিকেই নজর ছেলেদের। আমাকে ওটা পরে কিনে দিতেই হবে। এবার মা যদি না কিনে দিয়েছে তো ব্যাস। তো ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার ছেলে মেয়েদের রুচি সম্পূর্ণ আলাদা। এখনকার ছেলে মেয়েদের রুচি আলাদা হয়েছে। তবে হ্যাঁ, মাকে ঠিক হতে হবে। মা যদি ঠিক হয়, এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, মা মেয়েকে ছোট ড্রেস কিনে দিচ্ছে না বলে মেয়ে সুসাইড করেছে, বুঝলেন? ঠিক আছে, কি বুঝলেন? দোকানে গিয়ে মেয়ের চয়েস ছোট ড্রেস পরবে, কিন্তু মা শিক্ষিত, মা ভদ্র নম্র, মা কখনো চায় না যে আমার মেয়ে ওই নোংরা ড্রেস পরে রাস্তা দিয়ে যাক। কারণ মেয়েরা যদি নোংরা ড্রেস পরে, পুরুষদের তো পশুবৃত্তি আপনা আপনি জাগবে গো। তাই মায়েরা যত নম্র ভদ্র হয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ততই অসুর সব দেব হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আর মেয়েরা বলুন মায়েরা বলুন, যদি উচ্ছৃঙ্খল পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, তখন কি হবে মা? তখন দেবতাও অসুর হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ আমাদের মন তো বড় চঞ্চল। এই মন আপনাকে নরকে নিয়ে যেতে পারে, আবার এই মন আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারে। যেজন মনকে ধরে রাখতে পারবে, সেই ভালো থাকতে পারবে। হ্যাঁ, অনেকে বলে মন যা চায় তাই করি, বলে মন তো অনেক কিছু চায়, সব কি করতে পারো? একবার করে দেখো কিরকম ঠেলা। হ্যাঁ, তো মা, তাহলে মায়েদের হাতে সবকিছু। মা শাসন করতে, মাকে শাসন করতে হবে, ভালো যেমন বাঁচতে হবে, শাসনও করতে হবে। তবে দেখবেন আপনার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে। কিন্তু এখন আর শাসন কি করবেন মা? এখন তো প্রত্যেকের ঘরে একটি করে সন্তান, নাকি? আমার ঘরেও আছে একজন, একটার বেশি দুটো নয়। তাহলে ওই আদরের দুলাল, তাকে যদি একটু শাসন করতে যায়, যদি কিছু করে বসে, তাই মায়েরও ভয় হয় শাসন করতে। না, শাসন করবেন। 10 জন অসৎ পুত্রের থেকে একজন সৎ পুত্র অনেক মূল্যবান। যে ছেলের দ্বারা জগতের কল্যাণ হবে, এমন ছেলে আপনি চাইবেন গোবিন্দের কাছে যে এমন সন্তান দাও যে সন্তানের দ্বারা জগতের কল্যাণ হবে। আর সেই সন্তান থাকার থেকে না থাকাই ভালো, যে সন্তানের দ্বারা জগতের অকল্যাণ হবে। নিতাই গৌর হরি বল। যে সন্তানের পরিচয় দিতে মা বাবা হয়ে আপনার কিন্তু বোধ হবে। তাই মা, ছোট্টবেলা থেকে আপনার ছেলেকে সৎসঙ্গে নিয়ে আসুন। কারণ ছোট্টবেলা থেকে যদি সৎসঙ্গে না আনতে পারেন, আপনার ছেলে বড় হয়ে কখনো সৎসঙ্গে আসতে চাইবে না, আনতে পারবেন না তাকে। কারণ একদিন রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিল, ওরে একটু হরিনাম শুনিস বাবা, একটু হরিনাম শুনিস। স্বামী বিবেকানন্দ বলেছিল, কেন? হরিনাম শুনলে কি হবে? বলে হরিনাম শুনলে কান পেকে যাবে। হরিনাম শুনলে কান পেকে যায়, আর যে কান পেকে যায় সে কানে কখনো ঘুণ ধরে না, হরি বল, হরি লাগে না। দেখবেন যারা ছোটবেলা থেকে হরিনাম শুনতে অভ্যস্ত, তারা কিন্তু ডিজে গান শুনলে কানটা চাপা দিয়ে দেবে। দেবে কিনা? যারা হরিনাম শুনতে পছন্দ করে, আপনি তার কাছে যদি পরচর্চা পরনিন্দা গিয়ে করেন, সে কিন্তু শুনতে ইচ্ছা বোধ করবে না। আর যাদের ছোটবেলা থেকে পরচর্চা পরনিন্দা শুনতে অভ্যস্ত, তাদের কানে কখনো হরিনাম প্রবেশ করবে না। তবে করে নাকি? করে। যদি সেরকম সাধুর পাল্লায় পড়ে, যদি সেরকম ভক্তের পাল্লায় পড়ে, একজন অমানুষও মানুষ হয়ে যেতে পারে। তাই গৌর হরি হরি বল। তাই মানুষের সঙ্গ করো, সতের সঙ্গ করো। যতই সতের সঙ্গ করবে, ততই আপনার অন্তরে সৎ চিন্তা ভাবনা জাগবে। আর অসতের সঙ্গ করলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, নরক হয়ে যাবে। সেদিন আর কেঁদেও কুল পাবেন না।
তাই মা আজকে মা যশোমতী সাজিয়ে দিলেন, আর গোপাল কি করলেন, সখাগণের সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়ে খেলা খেলছে। তো বাড়ির আজকে গ্রামে কীর্তন হচ্ছে, জীবনে কীর্তন শোনেনি, কিন্তু বাড়ির গিন্নি এমন ঝগড়া করছে, কর্তাবাবু চিন্তা করছে এই সংসারে থাকবোই না, যতক্ষণ থাকবো ততক্ষণ কানের কাছে ঘানের 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 ঘানের। সংসারে এত করেও শান্তি নেই, যাই দেখি ওখানে কীর্তন হচ্ছে শুনতে যাই বলে ওই ভদ্রলোক কি করেছে মা, মানে স্ত্রীর ওই গালমন্দ শুনবে না বলে রাগ করে চলে এসেছে কীর্তন বাসরে কীর্তন শুনতে। এইবার যেই না নতুন ব্যক্তি এসেছে কীর্তন শুনতে, প্রত্যেক বছর কীর্তন হয় গ্রামে, কোনোদিন ওই ভদ্রলোক আসে না, তো আজকে যদি আসে তাহলে কমিটির দাদারা দেখে খুশি হবে কি না, তা কমিটি দাদারা দেখে খুব খুশি হয়ে বলছে আসুন আসুন আসুন, কি যত্ন, বসুন এই চিয়াতে, বসুন বসুন বসুন। যেই না বলেছে ও ব্যক্তি বসেছে, আর বসলো তো বসলো একেবারে খুঁটি গড়াই গিয়ে বসে। এই আসরে যত খুঁটি হবে তত ভক্তদের ঘুমানোর সুবিধা হবে। যে আবার কি হলো রে বাবা, যে আসরে যত খুঁটি তত সুবিধা ভক্তদের ঘুমানোর। তো যেই না বলেছে বসুন বসুন, ও বেচারি বসে পড়েছে, কারণ বাড়িতে থাকলে ঝগড়া শুনতে হবে, মানে কটু কথা শুনতে হবে, তার থেকে বরং এখানে এসে বসে থাকাই ভালো, তাতে যা হবে হোক, এখানে তার কেউ গালিমন্দ করবে না। এই বলে কি করেছে, খুঁটি গড়ায় হেলান দিয়ে বসেছে, আর এদিকে কীর্তন শুরু হতে দেরি আছে, ও বেচারি খুঁটি গড়ায় বসে ঘুমিয়ে পড়েছে। ও বাবা, খুঁটি গড়ায় বসে ঘুমিয়ে পড়েছে, আর 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, ও 3 ঘন্টা ঘুমিয়েই গেল, 3 ঘন্টা ঘুমিয়েই গেল। ওই দুটো কথা শুনেছে, আসুন আসুন বসুন বসুন, আর কিছু শোনে না। এইবার কীর্তন শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, ও বেচারি নাক ডেকে ঘুমোচ্ছে। কমিটির দাদা যিনি চট ঘুরবে, তিনি এবার বলছে দাদা উঠুন, ও দাদা বাড়ি যান, ও দাদা বাড়ি যান, ও দাদা, ও দাদা। অমনি তাড়াতাড়ি করে উঠে চারিদিকে দেখছে কেউ নেই, সবই ফাঁকা। ওই 3টে কথা শুনে বাড়ি এসেছে। কি 3টে কথা? আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। এই 3টি কথা শুনে ব্যক্তি বাড়ি চলে এসেছে। এইবার বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, বলি হ্যাঁ গো গিন্নি, বলি কীর্তনে কি শুধু এই হয়? বলে কি? বলে ওই যে আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান, শুধু কি? বলে ও আচ্ছা, বলে তাহলে ঘুমিয়ে পড়ো, যা শুনেছো শুনেছো ঘুমিয়ে যাও। এইবার ও বেচারি তো সারা রাত ঘুমিয়ে এসেছে, আর বাড়িতে এসে ঘুম ধরবে মা? আর ঘুম ধরছে না, শুধু ছটপট ছটপট করছে। স্ত্রী বলে এই যে শোনো, মেজাজটা গরম করে দিও না বলছি, সরে যাও, সাইডে বসো, আমাকে ঘুমোতে দাও। বলে ঘুম তো আসছে না। বলে যা, যখন ঘুম আসছে না তা কীর্তন শুনে যা শুনে এসেছো, কীর্তনে গিয়ে যা শুনে এসেছো সেটাই বসে বসে জপতে থাকো। বলে গিন্নি এটা ভালোই বলেছো। ও বেচারি কি করেছে, গিন্নির কথা শুনে ওই বিছানার উপরে বসে বসে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান, এই 3টে কথা জোর জোর করে জপ করছে। আর এইদিকে চোর বেটা চুরি করতে এসেছে। ও বাবা, রাতের বেলায় চোর এসেছে চুরি করতে। চোর চুরি করতে এসেছে, যেই না দরজা খুলে চুপি চুপি করে ঢুকছে, এ বেচারি বিছানায় বসে বলে আসুন আসুন আসুন। চোর ভাবে সর্বনাশ, বাড়ির মালিক কি আমায় দেখে ফেললো নাকি? চোরকে আবার এমন আদর করে ডাকছে আসুন আসুন। ও তার থমকে দাঁড়িয়ে গেছে, ভেতরে 1 পা বাইরে 1 পা দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার বাড়ির মালিক জপ করছে, বসুন বসুন বসুন। চোর ভাবে সর্বনাশ, আবার যে বসতেও বলছে। কি করি কি করি এখন?
কি করি, ও চোর বেটা বসে পড়েছে। আর যেই বসেছে এইবার বাড়ির মালিক বলছে, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। চোর ভাবে যাক এই যাত্রায় বেঁচে গেলাম। অমনি ছুটে গিয়ে মালিকের পায়ে পড়ে বলে, মালিক বাবা আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে তোমার ঘরে চুরি করতে এসেছিলাম, এই যাত্রার মতো আমায় ক্ষমা করে দাও। এভাবে এটা কি হলো, মানে উনি তো চোরকে দেখেন না, চোরকে তো দেখেই না, কিন্তু চোর ভাবে যা যা বলছে আমাকে দেখেই বলছে। এইবার চোর গিয়ে ক্ষমা চাইছে। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, তখন ওই কর্তা বাবু মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে যদি চোর ধরা পড়ে, না জানি জেগে কীর্তন শুনলে কোন চোর ধরা পড়বে। নিতাই গৌর হরি বল। হরি বল। হ্যাঁ? কি গো মায়েরা, তাই ঘুমিয়ে ঘুমিয়ে যারা কীর্তন শুনছো তারা ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শোনো, কিন্তু চোর ধরতে হবে, কিন্তু নইলে কিন্তু হরিনামে বসাটাই বৃথা হয়ে যাবে। দেখি সবাই হাত তুলুন। আজকে চোর ধরবার মন্ত্র আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। যারা যারা চোর ধরতে চান তারা সবাই মিলে চিৎকার করে বলবেন, বাড়িতে গিয়ে কি বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জীবন দুদিনকার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই নিতাই জনম গৌর হরি হরি দুদিনকার। বল। এই জনম দুদিনকার, এই জনম দুদিনকার। বলিয়ে শ্যাম সুন্দর কি, জয় ভাই কানাইয়া লাল কি, জয়। সখা